হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই অনিক। আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড যে চ্যাপ্টার, দ্যাট মিন্স প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করতেছিলাম। তো প্রিভিয়াসলি আমরা এই থার্ড চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করছি, ওকে। এবং জাস্ট এই লেকচারটার আগের লেকচারে আমরা মানে পিএনআইডি সম্পর্কে হালকা একটু ধারণা দিয়েছিলাম, ঠিক আছে। পাইপিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম, এই যে এইটাতে, ঠিক আছে, এখানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এইটা নিয়ে আমি হালকা একটু আলোচনা করছিলাম। যদিও আবার বলতেছি, যদিও এই টপিক্সটা আমাদের প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবল এর মধ্যে ওইভাবে ডিরেক্টলি আমাদের এখন লাগবে না, ঠিক আছে। এটা রিলেটেড, বাট এটা লাগবে না আপাতত। স্টিল যেহেতু আমার এই চ্যানেলে সবাই বা অধিকাংশই, আমি যে মানে আমার কাছে মনে হয় যে অধিকাংশই আসলে ক্লাসগুলো দেখে হচ্ছে যে এক্সট্রা আসলে মানে একটু ডিটেলসে জিনিসপত্র বোঝার। আমি কিন্তু অ্যাকচুয়ালি যে সেমিস্টারে ভালো করতে হবে বা পরীক্ষাতে ভালো করতে হবে, এই মানে টেন্ডেন্সিতে আসলে আমি আমার ভিডিও লেকচারগুলো আসলে কখনোই বানাই না, ওকে। আমি আমার যে ভিডিও লেকচারগুলো এগুলো বানাই যে প্রত্যেকটা কনসেপ্ট যাতে রিলেট করতে পারো, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট, ঠিক আছে, যাতে রিলেট করা যেতে পারে রিয়েল ওয়ার্ল্ড যেই প্রবলেমগুলো, ঠিক আছে, রিয়েল প্রসেসের সাথে যাতে তোমরা রিলেট করতে পারো। এই জন্য আমি এই ভিডিও লেকচারগুলো বানাচ্ছি। নাহলে মানে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে হয়তো ইউটিউবে হয়তো ভালো লেকচার আছে, অবশ্যই আছে, ঠিক আছে, তোমরা এগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার চ্যানেলে মানে ওই মানে শুধু পরীক্ষার দিকে আমি আসলে ফোকাস করে রাখতে চাই না, ঠিক আছে, যে খালি পরীক্ষাতে ভালো করতে হবে এরকম না। অবভিয়াসলি পরীক্ষাতে ভালো করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তবে মানে বুঝে জিনিসটা করতে হবে, ঠিক আছে। আমি এখানে যে মানে পড়াচ্ছি, ঠিক আছে, অবভিয়াসলি এটা তোমরা বুঝতেই পারতেছো, এগুলো মোটামুটি ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে। আর আমি তো ম্যাথ মানে মাঝে মধ্যে করাচ্ছি, আর মানে থিওরিটিক্যাল কনসেপ্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি তো ম্যাথ করাবোই। সো ম্যাথ নিয়েও মানে অতটা টেনশন হওয়ার কিছু নাই, ম্যাথও আমি যথেষ্ট সংখ্যক করাবো, যেটা এনাফ আমার মনে হবে বা আমার মনে হয়, ঠিক আছে। সো মানে কিছু এক্সট্রা জিনিস আমি পড়াবই, কারণ এইটা তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে 4 বছর পরে যে হ্যাঁ ভাইয়ার এই কথাটা আসলে সঠিক ছিল বা দাদার কথাটা সঠিক ছিল, ঠিক আছে, যে আসলে এই যে টপিক, ছোট ছোট টপিকসগুলো যেগুলো আমি হয়তো মানে এখনকার জন্য ছোট টপিকস, বাট এটা হায়ার ক্লাসে গেলে এগুলো আসলে অনেক বড় টপিকস। তো এই যে টপিকসগুলো আমি আগে থেকে একটু শুরু করছিলাম, তাহলে তোমরা জিনিসপত্র রিলেট করতে পারতা, ঠিক আছে। এবং পরের যখন তোমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যাবা, তখন বুঝবা যে আসলে এগুলো আসলে আগে থেকে একটু ধারণাটা থাকা দরকার, ঠিক আছে। এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসলে মানে আমাদের আসলে অনেক কিছু আছে, ঠিক আছে। এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এর পরের যে কোর্সটা থাকবে আমার, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স, ঠিক আছে। এই দুইটা চ্যাপ্টার মানে সরি এই দুইটা টপিকস, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই দুইটা টপিকস যে বুঝতে পারবে আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তার মানে কি বলা যায়, ওয়ান কাইন্ড অফ হচ্ছে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে, আমি আগেও বলছিলাম। তবে এই দুইটা মানে কোর্স, ঠিক আছে, এই দুইটা কোর্স আসলে করতে হওয়া উচিত। আসলে কয়েকটা কোর্স করে এসে এই দুইটা যদি কোর্স করা হয় আরও বেটার হয়, বাট এটা আবার শুরুতেও দরকার। সো আমাদের আসলে মানে ওই বড় ক্লাসের কিছু কনসেপ্টগুলো এখান থেকেই আমাদের একটু হালকা হালকা করে ধারণা নিয়ে রাখবো, তাহলে বড় ক্লাসে যে মানে সমুদ্রের মধ্যে পড়ে যাবো না, বোঝা গেছে। সো আমি আর কথা না বলি, মেইনলি যেই টপিক্সটা আমি আলোচনা আজকে করব সেটাতে চলে যাই, ওকে। ওকে, লেটস স্টার্ট। তো দেখো, এখানে আমি পিএনআইডি এই টপিক্সের আন্ডারে এটা আমি আগের লেকচারে বুঝাইছি, ঠিক আছে। তো আজকের আর এটা তো আর বোঝানোর কিছু নাই, জাস্ট আমি একটা হালকা ওভারভিউ দিয়ে নিই যে আসলে এর আগের লেকচারটাতে কি ছিল। আসলে যে আমরা জানি কি, যে সাপোজ একটা পাইপের মধ্য দিয়ে, সাপোজ এটা একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপ। এই পাইপ কি হচ্ছে, এই পাইপের মধ্য দিয়ে সাপোজ কি হচ্ছে, ফ্লুইড যাচ্ছে, ঠিক আছে, কোনো একটা ফ্লুইড যাচ্ছে, সাপোজ পানি যাচ্ছে, H2O যাচ্ছে, ওকে। সো পানি যেহেতু যাচ্ছেই, ঠিক আছে, তো এখানে আমার কি পানির ফ্লো রেট ঠিক রাখতে হবে না, এই জন্য এখানে একটা সেন্সর বসানো হয়, ঠিক আছে। এবং এই সেন্সরটা কি করে, সেন্স করে কাকে পাঠাই, এফটিকে পাঠাই, ঠিক আছে। এফটি আমরা কালকেও কিন্তু ডিসকাস করছি, এফটিকে পাঠাই। এফটি তারপরে কাকে পাঠাই, এফটি তারপরে এফআইসিকে পাঠাই, তাই না। এই যে আমি এখানে এফআইসি লিখতেছি আর কি, এখানে লিখলাম, ঠিক আছে, এফআইসিকে পাঠাই। এবং এখানে একটা কন্ট্রোল ভালভ থাকে, ঠিক আছে, এখানে একটা এরকম একটা কন্ট্রোল ভালভ থাকে। এই কন্ট্রোল ভালভের উপরে এই যে সিগন্যাল আসে, এরর সিগন্যাল বলছিলাম, এবং এই এরর সিগন্যাল অনুযায়ী এই ভালভটা কি হয়,
ওপেন ক্লোজ হয়, দ্যাট মিনস উপরের দিকে উঠে ওপেন হয় অথবা নিচের দিকে যায়, দ্যাট মিনস ক্লোজ হইতে থাকে। ঠিক আছে, এখন এটা নির্ভর করবে আমি কতটুকু ফ্লো ইনপুট দিচ্ছি ইয়া থেকে, ডিসিএস থেকে। ঠিক আছে, এই সিস্টেমটা যেখানে কন্ট্রোল করা হয়, এই পুরো সিস্টেমটা কিন্তু কন্ট্রোল করা একটা কম্পিউটারে, ওইটাকে বলা হয় হচ্ছে মানে কি বলে প্যানেল। ঠিক আছে, আর ওই পুরো সিস্টেমটাকে বলা হয়, দ্যাট মিনস যে এই যে পুরো প্রসেসটাকে আমরা কন্ট্রোল করতেছি একটা কম্পিউটার থেকে, ওই পুরো প্রসেসটাকে বলা হয় ডিসিএস। ঠিক আছে, কিছু কিছু টার্ম আমি কিন্তু এখন মানে এগুলো আসলে বড় ক্লাসের বা পরের সেমিস্টারের আসলে বিষয়গুলো, তো তাও আমি স্টিল এই শব্দগুলোর সাথে আমি একটু পরিচিত করাই দিচ্ছি। ঠিক আছে, যে ডিসিএস দ্যাট মিনস ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এর মাধ্যমে পুরো প্রসেসটাকে কি করা হয়, প্রসেসটাকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, তো আমরা এইভাবে কালকে এর আগের লেকচারে বুঝাইছি যে কিভাবে কন্ট্রোল লুপ কাজ করে। ঠিক আছে, এই যে এখানে একটা যেরকম এটা কি, এই যে এটা কি, এটা হচ্ছে একটা ফ্লো কন্ট্রোল লুপ। ঠিক আছে, তারপর এটা একটা টেম্পারেচার কন্ট্রোল লুপ, এগুলো আমি কিন্তু বুঝাইছি। ওকে, আচ্ছা, তারপরে কি, তারপরে এই যে এখান থেকে আমরা একটা কি বলে যে এ আর বি রিয়াক্ট করলো, রিয়াক্ট করে কি যেটা সি বের হইলো, এই সিটা এদিক দিয়ে পাম্প হয়ে এই স্টোরেজ ট্যাঙ্কে যাচ্ছে, তাই না? এখানে পাম্প কেন ইউজ করা হয়েছে, এখানে পাম্প ইউজ করা হয় প্রেশার ডেভেলপ করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রেশার ডেভেলপ করার জন্য আমরা পাম্প ইউজ করি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো যে পাম্প ইউজ করা হয় কিন্তু লিকুইডের প্রেশার বাড়ানোর জন্য, এটা একটু লিখে রাখতে পারো নোট হিসাবে, সারা জীবন লাগবে। লিকুইডের কি করা হয়, লিকুইডের প্রেশার ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, প্রেশার ইনক্রিজ করার জন্য। ওকে, এটা লিখে রাখতে পারো। আর সাথে সাথে আরেকটা কথা লিখে রাখতে পারো, সমস্যা নাই, এটাও এটাও ভালো একটা বিষয় হবে। সেটা হচ্ছে এটা লিখেই রাখো, ঠিক আছে, সারা জীবন লাগবে। সেটা হচ্ছে যে গ্যাসের গ্যাসের যদি আমরা প্রেশার বাড়াইতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি ইউজ করব, কম্প্রেসর ইউজ করব। ঠিক আছে, কম্প্রেসর, কম্প্রেসর। ঠিক আছে, কম্প্রেসর ইউজ করব কি করার জন্য, প্রেশার ইনক্রিজ করার জন্য, প্রেশার ইনক্রিজ করার জন্য। ওকে, তার মানে গ্যাসে জন্য যদি আমরা প্রেশার ইনক্রিজ করতে চাই তাহলে আমরা কম্প্রেসর ইউজ করব। আর এই কম্প্রেসর আর এই যে পাম্প, ঠিক আছে, এটার নাম কি, এটার নাম তো পাম্প। ঠিক আছে, এই কম্প্রেসর পাম্প এগুলাকে বলা হয় ফ্লুইড মেশিনস। কি বলা হয়, ফ্লুইড মেশিনস। ঠিক আছে, এই দেখো ছোট্ট এই টপিক্সটা পড়াইতে যাই অনেক কিছু আসতেছে কিন্তু। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো এখানে অনেক কিছু আছে আসলে। এখানে তোমরা নেক্সট ইয়ারে পড়বা, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স এর মধ্যে আছে, ফ্লুইড মেশিনস আছে, এর মধ্যে প্রসেস কন্ট্রোল সিস্টেম আছে। ঠিক আছে, দেন হচ্ছে এর মধ্যে আমাদের কেমিক্যাল রিয়াকশন ইঞ্জিনিয়ারিং আছে, অনেক কিছু আছে, অনেকগুলোর মানে কোর্স আমাদের এর মধ্যে কিন্তু অলরেডি ইনক্লুডেড। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো যে এখানে আসলে অনেক কিছু আসলে শিখতে হবে। বাট আমি এখানে যদিও এটা সিম্পলিফাইড একটা টপিকস এখানে দেখাচ্ছি, স্টিল এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে অলরেডি। ওকে, আচ্ছা, তো মোটামুটি পিএনআইটি সম্পর্কে তো এটা বোঝা গেল। আজকে যেটা মেইনলি ইম্পর্টেন্ট টপিক্সটা বোঝাবো সেটা হচ্ছে আমাদের ফ্লো রেট সম্পর্কে। প্রিভিয়াসলি আমি বলছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েবলস ইন প্রসেস ইন্ডাস্ট্রি সেটা চারটা, একটা হচ্ছে ফ্লো রেট, একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে টেম্পারেচার এবং একটা হচ্ছে লেভেল। আজকে আমরা মেইনলি ফ্লো রেট সম্পর্কে আলোচনা করব। তো ওকে, ফ্লো রেট শুরু করা যাক। এখন ফ্লো রেট মেইনলি হয় দুই প্রকার। ঠিক আছে, আমরা আগেই দেখ, আচ্ছা তার আগে বোঝানোর আগে আমি কি বলছিলাম, ওখানে এফটি ছিল না, ফ্লো ট্রান্সমিটার ছিল না। ঠিক আছে, এখন ফ্লো ট্রান্সমিটার তো আসলে কি একটা ডিভাইস। ওকে, এখন ফ্লো ট্রান্সমিটার ডিভাইস, ওকে, বাট বিষয়টা হচ্ছে যে আগে তো সেন্স করতে হবে, তাই না? আগে তো সেন্স করতে হবে, তারপরে তো ফ্লো ট্রান্সমিটারে দিব। ফ্লো ট্রান্সমিটার দেন ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলারকে দিবে এবং ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার এরর সিগন্যাল দিবে। ওই এরর সিগন্যালটা কন্ট্রোল ভালভের উপর যাবে এবং কন্ট্রোল ভালভ ওপেন ক্লোজ হবে। এটা সেটা হচ্ছে আমাদের ফ্লো রেট কি, যে দ্য রেট, আচ্ছা আমি ইয়ারটি করি, লেজার পয়েন্টটা নিই, যে দ্য রেট অ্যাট হুইচ এ ম্যাটেরিয়াল ইজ ট্রান্সপোর্টেড থ্রু এ প্রসেস লাইন। প্রসেস লাইন বলতে পাইপ বোঝাচ্ছে আর কি। আর আমার ওই যে পিএনআইটিতে ওই যে এর দাগটা আর কি। ঠিক আছে, কোন দাগটা, এই যে এই যে এই যে এই যে এই দাগটা, এইটা একটা প্রসেস লাইন। তারপরে এই যে এইটা একটা প্রসেস লাইন। ঠিক আছে, তারপরে এই যে নিচে এই পুরোটা একটা প্রসেস লাইন, এগুলো হচ্ছে প্রসেস লাইন। আচ্ছা, সো ফ্লো রেট কি, ফ্লো রেট হচ্ছে যে দ্য রেট অ্যাট হুইচ এ ম্যাটেরিয়াল ইজ ট্রান্সপোর্টেড
থ্রু এ প্রসেস লাইন, ঠিক আছে, ইজ দ্য ফ্লো রেট অফ দ্যাট ম্যাটেরিয়াল। তার মানে একটা প্রসেস লাইনের মধ্য দিয়ে যতটুকু হারে একটা ম্যাটেরিয়াল ফ্লো করবে বা ট্রান্সপোর্ট করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ফ্লো রেট। আচ্ছা, এখন দ্য ফ্লো রেট অফ এ প্রসেস স্ট্রিম মে বি এক্সপ্রেসড অ্যাজ এ মাস ফ্লো রেট, দ্যাট মিন্স মাস ডিভাইডেড বাই টাইম, or as a volumetric flow rate, that means volume per unit time, সেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট। ওকে, সো দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের মাস ফ্লো রেট যেটা হচ্ছে মাস পার ইউনিট টাইম, আর একটা হচ্ছে আমাদের ভলিউমেট্রিক ফ্লো রেট যেটা হচ্ছে ভলিউম পার ইউনিট টাইম। আচ্ছা, এখন দেখো, সাপোজ এ ফ্লুইড গ্যাস হইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, ফ্লুইড মানে কিন্তু মনে রাখবো, ফ্লুইড মানে আমি যখন ফ্লুইড বলবো তখন মনে রাখতে হবে যে ফ্লুইড মানে কিন্তু লিকুইডও হইতে পারে অর গ্যাসও হইতে পারে। ফ্লুইড বলতে ইন জেনারেল দুইটাই বোঝায়, ঠিক আছে। যদি তুমি স্পেসিফিক্যালি লিকুইড বলো তাহলে লিকুইড, বাট লিকুইড এক ধরনের কিন্তু ফ্লুইড। সব লিকুইডই ফ্লুইড, বাট সব ফ্লুইডই লিকুইড না, বিষয়টা এরকম। আবার সেম, সব গ্যাসই ফ্লুইড, বাট সব ফ্লুইডই গ্যাস না। ওকে, সো ফ্লুইড দুই প্রকারের হয়, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস, আর একটা কি হয়, আর একটা সলিড হয়। সো ফ্লুইড নিয়ে যে এখানে সায়েন্সের যেই কি বলে অংশে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স অংশ, বা প্রবাহ বলবিজ্ঞান মেবি এটা বাংলাতে বলা হয়। আর সলিড যে নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সলিড মেকানিক্স, মানে মেকানিক্স নিয়ে যেখানে আলোচনা করা হয় আর কি, এগুলার। তো আমি সাপোজ এ ফ্লুইড ফ্লোস ইন দ্য সিলিন্ড্রিক্যাল পাইপ। ওকে, এই যে এটা একটা সিলিন্ড্রিক্যাল পাইপ, ঠিক আছে, এটা একটা সিলিন্ড্রিক্যাল পাইপ। তো সাপোজ এ ফ্লুইড ফ্লোস ইন দ্য সিলিন্ড্রিক্যাল পাইপ শোন ইন দ্য ডায়াগ্রাম হোয়ার শেডেড এরিয়া রিপ্রেজেন্ট এ ক্রস সেকশন অর এ সেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফ্লো। এই যে এইখানে কি নেওয়া হয়েছে, একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে না? ক্রস সেকশন মানে কি? ক্রস সেকশন মানে এই যে ফ্লুইড ফ্লো করতেছে এই ডিরেকশনে, আর তার ঠিক কি লম্বভাবে আমি কি মানে লম্ব দিকে আমি কি নিছি, ওই কি বলে ক্রস সেকশন করছি, এইভাবে এইভাবে আমি কেটে দিছি, ঠিক আছে। তাহলে কেটে দিলে এবার যদি আমি এই দিক থেকে মানে চোখ দিয়ে তাকাই, ঠিক আছে, এই দিক থেকে আমি যদি চোখ দিয়ে তাকাই তাহলে এটা দেখতে অবভিয়াসলি কি একটা সার্কুলার হবে না, সার্কুলার একটা মানে ইয়ে হবে, অংশ হবে, ঠিক আছে। ওইটাকে আমি যদি জাস্ট একটু ই করে মানে একটু এইভাবে তাকাই, মানে ঠিক আছে, যে একদম ডিরেক্টলি সোজা না তাকে একটু অ্যাঙ্গেলে তাকাই, তাহলে বিষয়টা দেখতে এরকম হবে সামনাসামনি, মানে ফ্রন্ট থেকে যদি আমি দেখি, এই দিক থেকে না দেখে সাইড ভিউ না দেখে আমি যদি সামনাসামনি একটু অ্যাঙ্গেল করে এভাবে দেখি তাহলে জিনিসটা এরকম দেখতে হবে, ঠিক আছে। বাট এটা কিন্তু আসলে সার্কুলার, এটা কিন্তু আসলে কি সার্কুলার। ওকে, আচ্ছা, সো ফ্লোয়ের ডিরেকশনের সাথে এই যে আমি ক্রস সেকশনটা নিলাম, ক্রস সেকশনাল এরিয়া আসলে এটা কিন্তু আসলে কি পারপেন্ডিকুলার, এবং এই দিক দিয়ে যে আমার হচ্ছে মাস বা যে ম্যাটেরিয়ালটা যাচ্ছে ওটার যদি মাস ফ্লো রেট এম ডট হয়, ওকে, এবং ভলিউমেট্রিক ফ্লো রেট যদি ভি ডট হয়, ঠিক আছে, তাহলে দেখো যে ইফ দ্য মাস ফ্লো রেট অফ দ্য ফ্লুইড ইজ এম ডট, দেন এভরি সেকেন্ড এম কিলোগ্রাম অফ দ্য ফ্লুইড পাস থ্রু দ্য ক্রস সেকশন, ঠিক আছে। দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে আমার এম কেজি ভর বা ম্যাটেরিয়াল কি হচ্ছে পাস হচ্ছে প্রতি সেকেন্ডে, ওইটাই হচ্ছে এম ডট। আর ভি ডট কি প্রতি সেকেন্ডে আমার হচ্ছে সাপোজ কি বলা যায় যে ভি ডট পরিমাণ কি, বা ভি ডট ভি কেজি বলবো আর কি, ঠিক আছে। ভি কেজি আমার কি হচ্ছে, সরি ভুল বললাম, আমি আবার বলি আরেকবার যে কনফিউশন যাতে না হয়। এম ডট কি, যে এম বাই টি, দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে এই যে পার ইউনিট টাইম প্রতি সেকেন্ডে এম কেজি আমার হচ্ছে ম্যাটেরিয়াল ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে এম ডট। আর ভি ডট কী হবে, ভি ডট হবে যে ভি বাই টি, দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে আমার ওয়ান ভি মিটার কিউব পরিমাণ আয়তনের মেটেরিয়াল বা আয়তনযুক্ত মেটেরিয়াল কি হচ্ছে পাস হচ্ছে, সেটা হচ্ছে ভি ডট। বুঝতে পারছি? ওকে, তো সেম জিনিস, ইফ দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ দ্য ফ্লুইড অ্যাট দ্য গিভেন ক্রস সেকশন ইজ ভি ডট, দ্যাট মিন্স এটা যদি এসআই এককে আমি বলি তাহলে এম ডট এম কিউব পার সেকেন্ড হবে, দেন এভরি সেকেন্ড ভি কিউবিক মিটার অফ দ্য ফ্লুইড পাস থ্রু দ্য ক্রস সেকশন, আগে বললাম। হাউএভার the mass m and the volume v of a fluid, in this case the fluid that passes through the cross section each second are not independent quantities but are related through the fluid density. Okay, ডেন্সিটি, ফ্লুইড ডেন্সিটি যদি আমাদের মেইন কথা, তার মানে এখানে কি বলতেছে, যদি আমাদের ফ্লুইড ডেন্সিটি রো হয়, ঠিক আছে, তাহলে দেখো আমরা রো মানে কি জানি, রো মানে হচ্ছে এম বাই ভি জানি না। এখন এম বাই ভিকে আমি কি এইভাবে লিখতে পারি যে এম বাই টি ডিভাইডেড বাই ভি বাই টি, সমস্যা নাই তো, টি টি কাটাকাটি গেলে তো একই হচ্ছে। সো
এম বাই টি মানে কেবলই কী শিখলাম, এম ডট, আর ভি বাই টি মানে কি শিখলাম, ভি ডট। তাহলে রোকে আমি এম ডট ডিভাইড বাই ভি ডট হিসাবে লিখতে পারি, যে মাস ফ্লো রেটকে আমি যদি ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে আমি কী করি, ভাগ করি, তাহলে আমি কী পাবো, ডেন্সিটি পাবো। তাহলে আমি ইন জেনারেল এখান থেকে তাহলে আরেকটা কথাই বলতে পারি এখানে, দেখো যে আমি যদি এম ডট পেতে চাই, দ্যাট মিনস মাস ফ্লো রেট পেতে চাই, তাহলে আমি কী করব, আমার ভি ডট দ্যাট মিনস ভলিউমেট্রিক ফ্লো রেটের সাথে জাস্ট রোটাকে গুণ করে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট, সারা জীবন লাগবে। ওকে, সো মাস ফ্লো রেট পেতে গেলে ভলিউমেট্রিক ফ্লো রেটের সাথে জাস্ট ডেন্সিটিটাকে গুণ করে দিব, ঠিক আছে? তাহলে আমি মাস ফ্লো রেটটা পেয়ে যাব। আচ্ছা, এরপরের কথাটা হচ্ছে যে দাস দ্য ডেন্সিটি অফ এ ফ্লুইড ক্যান বি ইউজড টু কনভার্ট এ নন ভলিউমেট্রিক ফ্লো রেট অফ এ প্রসেস স্ট্রিম টু দ্য মাস ফ্লো রেট অফ দ্যাট স্ট্রিম আর ভাইস ভার্সা। বোঝাই যাচ্ছে যে আমি যদি কি বললাম যে এম ডট সমান কি রো ইন্টু ভি ডট, যে আমি যদি ভি ডট জানি তাহলে এম ডট বের করতে পারবো। সেম জিনিস আমি যদি এম ডট জানি এবং রো জানি তাহলে আমি ভি ডটও বের করতে পারবো। কীভাবে? ভি ডট ইকাল টু এম ডট ডিভাইডেড বাই রো, সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। এটাতে কি বলছে যে দ্য মাস ফ্লো রেট অফ প্রসেস স্ট্রিম মাস্ট বি নোন ফর ম্যানি প্রসেস ক্যালকুলেশন, বাট ইট ইজ ফ্রিকুয়েন্টলি মোর কনভিনিয়েন্ট টু মেজার ভলিউমেট্রিক ফ্লো রেট। ঠিক আছে, আসলে মাস ফ্লো রেট ঠিক আছে যে আমাদের প্রসেস ক্যালকুলেশনে লাগবে, বাট মাস ফ্লো রেটের চাইতে ভলিউমেট্রিক ফ্লো রেটটা মেজার করাটা বেশি কনভিনিয়েন্ট, মোর কনভিনিয়েন্ট। এ কমন প্রসিডিউর ইজ দেয়ার ফর টু মেজার ভি ডট অ্যান্ড ক্যালকুলেট এম ডট ফ্রম ভি ডট। ঠিক আছে, সো আমরা আসলে কি করব, এই যে এম ডট ইকাল টু কী শিখলাম, রো ইন্টু ভি ডট, আমরা ভি ডটকে মেজার করব। ঠিক আছে, প্রসেস থেকে একদম প্রসেস প্ল্যান থেকে ভি ডটকে মেজার করে রো এর সাথে গুণ করে আমরা এম ডটটা বের করব। ঠিক আছে, উল্টা ক্যালকুলেশন করবো আর কি। অ্যান্ড দ্য ডেন্সিটি অফ দ্য স্ট্রিম ফ্লুইড। ওকে, এইভাবে আমরা এম ডট বের করতে পারবো আর কি। আচ্ছা, এইবার যেটা সেটা হচ্ছে ফ্লো রেট মেজারমেন্ট। ঠিক আছে, ফ্লো রেট মেজারমেন্টের জন্য মনে রাখবো, এখন দেখো ফ্লো রেট আমাদের মেজার করতে হবে, তাই না? সো আমি কি বললাম যে আমরা ভি ডট মেজার করবো, ঠিক কিনা? ভি ডট মেজার করে তারপরে যে ইকুয়েশনটা আমরা শিখলাম এম ডট ইকাল টু রো ইন্টু ভি ডট, ওইখান থেকে আমি মাস ফ্লো রেট বের করতে পারবো। সো আমার ভি ডট তো মেজার করতেই হবে। এখন এই ভি ডটকে মেজার করার জন্য, দ্যাট মিনস ফ্লো রেটকে মেজার করার জন্য আমার কি লাগবে, মেজারিং ডিভাইস লাগবে। তো মেজারিং ডিভাইস আমাদের ফেল্ডার রুসের বই আপাতত দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে অরিফিস মিটার আর একটা হচ্ছে রোটামিটার। ঠিক আছে, একটা হচ্ছে অরিফিস মিটার আর একটা হচ্ছে আমাদের এই যে লেখা আছে রোটামিটার। ঠিক আছে, রোটামিটার। সো এ ফ্লো মিটার ইজ এ মাউন্টেড এ ফ্লো মিটার ইজ এ ডিভাইস মাউন্টেড ইন এ প্রসেস লাইন। প্রসেস লাইন বলতে মনে রাখবো পাইপ, মনে রাখবো প্রসেস লাইন দ্যাট প্রোভাইডস এ কন্টিনিউয়াস রিডিং অফ দ্য ফ্লো রেট। কন্টিনিউয়াসলি রিডিং দিতে থাকবে ফ্লো রেটের। কমনলি ইউজড ফ্লো মিটার আর অরিফিস মিটার, রোটামিটার। দ্যাট মিন বোঝা গেছে যে ফ্লো মিটার এমন একটা ডিভাইস যেটা পাইপ বা প্রসেস লাইনের সাথে কানেক্ট করা থাকে বা লাগানো থাকে, যেটা কন্টিনিউয়াসলি আমাদের রিডিং দেয় ফ্লো রেটের। ঠিক আছে, আর কমনলি ইউজড ফ্লো মিটারগুলো হচ্ছে অরিফিস মিটার, রোটামিটার। ঠিক আছে, তারপরে ভেঞ্চুরি মিটার আছে। ঠিক আছে, তারপরে পিটর টিউব আছে, এরকম অনেক ধরনের আমাদের মেজারিং ডিভাইস আছে, বাট বইয়ে আপাতত ফিল্ডার্সের বইয়ে অরিফিস মিটার আর রোটামিটার দেওয়া আছে, এই জন্য আমি এই দুইটা দিছি। ওকে, সো অরিফিস মিটার আর রোটামিটার। এখন আসো প্রথমে একটু হালকা করে, মানে 1-2 মিনিট করে করে অরিফিস মিটার আর রোটামিটার জাস্ট আমি আলোচনা করব। ঠিক আছে, কারণ এখানে এত ডিটেলস লাগবে না, এটা আমরা ফ্লুইড মেকানিক্স আমরা ইন ডিটেলস করব। আচ্ছা, তো দেখো এখানে আমি লিখে রাখছি অরিফিস মিটার, যে কি লিখছি, যে দ্য অরিফিস মিটার ইজ অ্যান অবস্ট্রাকশন ইন দ্য ফ্লো চ্যানেল উইথ এ ন্যারো ওপেনিং থ্রু হুইচ দ্য ফ্লুইড পাসেস। ঠিক আছে, তার মানে অরিফিস মিটার মানেটা কি, দেখো এখানে যেই লেখাটা আছে আমি একটু বোঝাই। অরিফিস মিটার হচ্ছে যে, দেখো এটা হচ্ছে আমাদের কি পাইপ, এই যে পুরোটা হচ্ছে কি একটা পাইপ। ঠিক আছে, এটা একটা পাইপ। সো এই পাইপকে আমি কি করছি, এই মানে একদম পাইপ মাঝখান দিয়ে আমি হচ্ছে এই করছি আর কি, কাটছি। ঠিক আছে, এই ফ্লুয়েড ডিরেকশনের সমান্তরাল করে কাটছি একদম মাঝ বরাবর পাইপটাকে, তাহলে এবং সামনে থেকে দেখতেছি, তাহলে এরকম দেখাবে। ঠিক আছে, যখন আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করব তখন দেখবো অনেক ধরনের ভিউ আছে। ঠিক আছে, সাইড ভিউ, টপ ভিউ, ঠিক আছে, এরকম ফ্রন্ট ভিউ, এরকম বিভিন্ন ধরনের ভিউ আছে। সো আমরা দেখতেছি একদম ফ্রন্ট ভিউ। ঠিক আছে, সো ফ্রন্ট ভিউতে কি, যে এই যে পাইপের এইখানে আমরা কি করছি, এখানে একটা ডিভাইস ইনস্টল করাইছি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের সেই অরিফিস প্লেট। এই যে আমি যদি নেই, লেজার পয়েন্টার নেই, এই যে এইটা হচ্ছে আমাদের অরিফিস প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, এই যে এইটুকু আর এই যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে কি একটা অরিফিস প্লেট। ওকে,
এই অরিফিস প্লেট কি করতেছে দেখো, এদিক দিয়ে ফ্লুইড আসতেছে, এইগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় স্ট্রিম লাইন, ফ্লুইডের ফ্লোয়ের স্ট্রিম লাইন, ঠিক আছে, ফ্লো লাইন বা স্ট্রিম লাইন বলতে পারি আমরা এগুলোকে। এই স্ট্রিম লাইন বা ফ্লো যে এই যে আসতেছে না, এই জায়গাতে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে বাধা আছে না, অবস্ট্রাকশন আছে না, সো এখান থেকে কি হবে, এইরকম হয়ে যাবে না, হয়ে এইভাবে বের হয়ে যাবে। সেম এই যে আস্তে আস্তে এখানে ছোট হবে, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে, সো এই ফ্লুইডটা এইভাবে এসে এখানে সংকুচিত হয়ে আবার এদিকে আবার মানে এক্সপানশন হয়ে গেছে, সো এদিকে আবার ছড়ায় যাবে, ঠিক আছে। আর এইখানে রোটেশনের সৃষ্টি হবে, ঠিক আছে, এগুলাকে বলা হয় ইডিস। এই যে কুনাই, এগুলাকে বলা হয় কি ক্রেভিস অংশ, ঠিক আছে। এই ক্রেভিস রিজিয়নে ইডিস ক্রিয়েট হয়। ইডিস মানে কি, এগুলো হচ্ছে রোটেশনাল মানে ফ্লুইড পার্টিকেল টাইপের মতো, ঠিক আছে। এখানে এখানে ফ্লুইডের রোটেশন হইতে থাকে, ঠিক আছে, এগুলোকে বলা ইডিস। এবং ইডিস আমাদের এনার্জি কাস্কেডিং করতে পারে, ঠিক আছে। এনার্জি কাস্কেডিং হয়তো এখন কেউ বুঝবা না, বাট আমি বলে রাখলাম আর কি। সো এইখানে এক কথায় মনে রাখবা যে এখানে ইডিস তৈরি হয়, ওকে। আচ্ছা, সো কি হলো, ফ্লুইড এদিক দিয়ে আসতেছিল, আর এইখানে যে এই যে বাধা ছিল অরিফিস প্লেটের কারণে বাধা পেয়ে এরকম সংকুচিত হলো, এবং আবার এদিকে আবার যেহেতু প্রসারিত হচ্ছে, এক্সপানশন আছে, সো এদিকে আবার এক্সপানশন হয়ে এভাবে যাইতে থাকবে আবার, ঠিক আছে। সো এটা কি হলো, এটা আমার ফ্লো যে লাইন, দ্যাট মিনস এক কথায় সহজ ফ্লুইড মেকানিক্সের ভাষায় এগুলোকে বলা হয় স্ট্রিম লাইন। এই যে তীর চিহ্ন দেওয়া আছে না, এগুলো হচ্ছে সব স্ট্রিম লাইন। এই স্ট্রিম লাইনগুলো কি হয়ে গেল, প্রথমে সমান্তরালি ছিল, পরে এই অরিফিস প্লেটের কারণে কি হইলো, গ্র্যাজুয়ালি সংকুচিত হলো। এইগুলাকে বলা হয় গ্র্যাজুয়াল কন্ট্রাকশন। তো গ্র্যাজুয়ালি কন্ট্রাকশন হয়ে আবার এইদিকে আবার কি এক্সপানশন হবে, গ্র্যাজুয়ালি এক্সপান্ড হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। সো এইভাবে আমাদের কি করা হয়, এখান থেকে এই যে আমি কি করলাম, আমি হচ্ছে ফ্লো লাইন বা স্ট্রিম লাইনগুলোকে কি করলাম, সংকুচিত করলাম, আবার প্রসারিত করলাম, ঠিক আছে। এর ফলে কি হলো, প্রেশার ড্রপ ক্রিয়েট হবে, ঠিক আছে। এর ফলে কি হলো বা এর ফলে কি হবে, আমি যদি লিখি, এর ফলে প্রেশার ড্রপ ক্রিয়েট হবে, ঠিক আছে, প্রেশার ড্রপ ক্রিয়েট হবে, প্রেশার ড্রপ ক্রিয়েট হবে, ঠিক আছে। এবং এইখান থেকেই আমরা কি বের করতে পারবো, যে প্রেশার ড্রপ ফ্রম দ্য আপস্ট্রিম টু সাইড অফ দ্য অরিফিস টু দ্য ডাউনস্ট্রিম সাইড, ওকে। এখানে মানে এক কথায় প্রেশার ড্রপ ক্রিয়েট হবে, ঠিক আছে। দ্য প্রেশার ড্রপ ভ্যারিস উইথ দ্য ফ্লো রেট, ঠিক আছে, দ্য প্রেশার ড্রপ ভ্যারিস উইথ দ্য ফ্লো রেট, দ্য গ্রেটার দ্য ফ্লো রেট দ্য গ্রেটার দ্য প্রেশার ড্রপ। দ্যাট মিনস এইদিকে ফ্লো রেট যত বেশি হবে, তত আমার প্রেশার ড্রপ তত বেশি হবে। আর প্রেশার ড্রপ আমি যদি ক্যালকুলেট করতে পারি না, তাহলে আমার তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ প্রেশার ড্রপ থেকে আমি চাইলে সব কিছুই ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। সো এইখান থেকে যেহেতু প্রেশার ড্রপ হচ্ছে, এই প্রেশার ড্রপ থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো, আমাদের যে কোনো প্রসেস এর প্যারামিটার আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে তো ভেলোসিটির ডিফারেন্স হচ্ছে না, এখানে একরকম ভেলোসিটি, এখানে একরকম ভেলোসিটি, সো কন্টিনিউয়াসলি এই অরিফিস মিটার কি করতে থাকবে, এই ভি ডট আমার নির্ণয় করতে থাকবে, এবং ওইটা ফ্লো ট্রান্সমিটারকে দিতে থাকবে কন্টিনিউয়াসলি। সো বোঝা গেল ভি ডট। আর কীভাবে ভি ডট ক্যালকুলেট করা হয়, এটা আমরা আপাতত এখন না শিখি। এই যে এখানে আমি জাস্ট ইকুয়েশন কিছু দিয়ে রাখছি, এই যে, ঠিক আছে, জাস্ট তোমরা চাইলে একটু দেখে রাখতে পারবো আর কি, এইগুলো এখন দরকার নাই, জাস্ট আমি এখানে দিয়ে রাখছি, ঠিক আছে, এগুলো দরকার নাই অতটা। সো এখানে কিউ বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিসচার্জ, ঠিক আছে। ডিসচার্জ মানে কি, ডিসচার্জ মানে হচ্ছে যে এ ইন্টু ভি, ঠিক আছে, এ মানে ক্রস সেকশন, আর ভি মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এই যে ভি মানে ভেলোসিটি, এই ভি মানে হচ্ছে ভেলোসিটি, আমি ভেলোসিটি লিখলাম, ভেলোসিটি। আর এ মানে হচ্ছে কি এরিয়া, ঠিক আছে, এটাকে সো কিউকে বলা হয় ডিসচার্জ বা ভলিউমেট্রিক ফ্লো রেট আর কি এক কথায়, ঠিক আছে। সো এরিয়াকে আমি যদি ভেলোসিটিকে এরিয়াতে গুণ করি, তাহলে আমি ভলিউমেট্রিক ফ্লো রেট পাই বা ডিসচার্জ পাই, একই কথা। সো এটা আর এ নট একটা মানে ধ্রুবকের মতো আর কি, ধ্রুবক, সরি কি বলি, এটা এ নট হচ্ছে আমাদের এই যে এখানে যে কন্ট্রাকশন হইলো না, এই যে কন্ট্রাকশন হইলো এখানে, এটাকে বলা হয় মানে কি বলে, একটা ছোট্ট যে ক্রস সেকশন হইলো, ঠিক আছে, এটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টা। আর এই যে ভেনা কন্ট্রাক্টা আর যে এরিয়াটা, ঠিক আছে, সেই এরিয়াটাই হচ্ছে আমাদের কি এ নট, ঠিক আছে। সিডি হচ্ছে আমাদের এখানে সিডি হচ্ছে আমাদের ডিসচার্জ কোএফিসিয়েন্ট, ওকে। দেন এ ওয়ান হচ্ছে যে এই যে এখানকার যে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। সো এরকম আর কি, মানে ফাইনালি এরকম একটা ইকুয়েশন আসে আর কি, ঠিক আছে, কিউ ইকুয়াল টু এরকম একটা ইকুয়েশন আছে। সো ইকুয়েশনটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবো যে এরকম একটা ইকুয়েশন হয়। এগুলো আসলে ফ্লুইড মেকানিক্সের পড়া, আমি জাস্ট এখানে একটা ধারণা দিচ্ছি, ওকে। সো অরিফিস মিটার এইভাবে, যে একটা পাইপের মধ্যে এরকম অরিফিস প্লেট লাগাই দেওয়া হয় এরকম দুই দিকে, এবং এটাকে এইভাবে যে মাউন্ট করা হয়েছে, ঠিক আছে, দ্যাট মাউন্ট করা মানে লাগানো, লাগায়ে এখানে এই যে যেহেতু এই প্লেটটা
আছে, সো প্লেট কি করবে, ফ্লোটাকে বাধা দিবে, ফলে প্রেশার ড্রপ তৈরি হবে, এবং প্রেশার ড্রপের মাধ্যমেই আমার কি বলে, এবং যেহেতু ভেলোসিটিরও ডিফারেন্স হবে, সো আমরা সেখান থেকে কি বের করতে পারবো, আমরা ভি ডট, আমাদের ভি ডট কন্টিনিউয়াসলি তো মেজার করতেই থাকবে, আমাদের এই কি বলে প্রেশার ড্রপের মাধ্যমে আমাদের ভি ডট আমরা ক্যালকুলেট করে ফেলাবো, এবং যত বেশি আমাদের প্রেশার ড্রপ হবে, বুঝতে হবে ফ্লো তত বেশি। ওকে, আর যত কম হবে তত ফ্লো যত কম হবে, ফ্লো রেট যত কম হবে, দ্যাট মিনস ভি ডট যত কম হবে, প্রেশার ড্রপ তত কম হবে। বোঝা গেছে? সহজ কথা। শেষ। অরিফিস মিটার বোঝা গেছে? ওকে। আর অরিফিস মিটার থেকে আমাদের ওই যে এফটি যেটা আছে না, এখান থেকে এই যে এফটি লাগানো থাকে, এবং এফটিতে কন্টিনিউয়াসলি আমাদের কি যেতে থাকে, আমাদের কি বলে ভ্যালু যেতে থাকে, প্রসেস ভ্যালু, ঠিক আছে, এফটিতে আর কি। এবং এফটি ওইটাকে কি বলে আমাদের ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলারকে বা এফআইসিকে দিতে থাকে প্রসেস ভ্যালু হিসাবে। ওকে, ঠিক আছে। আর রোটামিটারও সেম, ঠিক আছে। রোটামিটারটা হচ্ছে কি, যে দ্য রোটামিটার ইজ এ ট্যাপার্ড ভার্টিক্যাল টিউব, ঠিক আছে। এটা একটা ট্যাপার্ড ভার্টিক্যাল টিউব কন্টেইনিং এ ফ্লট, দ্য লার্জার দ্য ফ্লো রেট, দ্য হাইয়ার দ্য ফ্লট রাইজেস ইন দ্য টিউব। দ্যাট মিনস এক কথায়, সহজ কথায়, এই যে এটা একটা টিউব না, এই যে আমি যদি সাপোজ লেজার পয়েন্টটা নিই, এটা একটা কিন্তু টিউব, ঠিক আছে, এটা একটা টিউব, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ফ্লট অর বব, ঠিক আছে, এই যে এটা, এই যে এই চিত্রতে ভালো করে দেখাচ্ছে, এই যে ফ্লট অর বব, আর এই চিত্রতে এইটা। সো দ্য রোটামিটার ইজ এ ট্যাপার্ড ভার্টিক্যাল টিউব, এবং এটা ট্যাপার্ড, এই যে এরকম ট্যাপার্ড, ঠিক আছে, এরকম ট্যাপার্ড কনিক্যালের মতো, এই যে ট্যাপার্ড ভার্টিক্যাল টিউব কন্টেইনিং এ ফ্লট, এই যে ফ্লট। ওকে, এবং যত ফ্লোরেট বেশি হবে, এই যে ফ্লটটা এটা কি হইতে থাকবে, তত আমার রাইজ হইতে থাকবে, যে এই যে এই দিক দিয়ে যত বেশি আমার কি হইতে থাকবে, ফ্লোরেট যাইতে থাকবে, তত বেশি আমার এই ট্যাপ কি বলে ফ্লট আর ববটা আমার উপরের দিকে উঠতে থাকবে, যত কম হবে তত নিচের দিকে নামতে থাকবে। সো এইভাবে আমাদের এই ফ্লটের ওঠানামা থেকে আমরা এই ফ্লোরেট মেজার করতে পারবো, ঠিক আছে, বা ভি ডট আমরা মেজার করতে পারবো। আর ভি ডট মানে কি, ভলিউমেট্রিক ফ্লোরেট। আর আমি প্রিভিয়াস স্লাইডে কি বললাম, ভলিউমেট্রিক ফ্লোরেট মানে কি, ডিসচার্জ অর কিউ, ঠিক আছে। এই যে কিউ আমরা বের করে ফেলাইছি, সো কিউ ইকুয়াল টু, আমরা এই যে এর মাধ্যমে, এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা কিউ বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এখানে এই ইকুয়েশনটার কোনটা কি এত ডিটেলস এখন লাগবে না, আমি জাস্ট এখানে জাস্ট দেওয়ার জন্য দিয়ে রাখছি। ওকে, এটা আসলে দরকার নেই, না বুঝলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, মনে রাখার দরকার নেই আপাতত। জাস্ট মনে রাখবো যে ফ্লুইড ফ্লো মেজার করার জন্য এরকম দুইটা ডিভাইস আছে, অরিফিস মিটার, রোটামিটার। ওকে, আর ফাইনালি যে ইন্ডাস্ট্রিতে আমরা যদি কোনো একটা ইন্ডাস্ট্রি ভিজিট করি, আমরা দেখবো যে একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে এরকম ফ্লোকে মেজার করার জন্য এরকম ডিফারেন্ট টাইপস অফ ফ্লো মিটার আছে। এইটাকে বলা হয় করিওলিস মাস ফ্লো মিটার, ঠিক আছে। এটাকে বলা হয় করিওলিস, করিওলিস মনে হয় বানানটা এরকম কিছু একটা হবে, ঠিক আছে। করিওলিস মাস ফ্লো মিটার, তোমরা বানানটা একটু দেখে নিও, মেবি বানানটা হয়তো আমি ভুল লিখছি, করিওলিস মাস ফ্লো মিটার। আর ঠিক আছে, আর এটা মেবি ম্যাগনেটিক মাস ফ্লো মিটার আর কি, ঠিক আছে। সো যাই হোক, এরকম মাস ফ্লো মিটার থাকে আর কি, ঠিক আছে। করিওলিস কেন, এই যে এখানে এরকম মানে শেপ হয় আর কি, এই জন্য এটা হচ্ছে করিওলিস মাস ফ্লো মিটার। আর এটা হচ্ছে ম্যাগনেটিক মাস ফ্লো মিটার, এরকম আরও অনেক ধরনের মাস ফ্লো মিটার আছে, ঠিক আছে। সো দেখতে এরকম হয় আর কি, ঠিক আছে, রিয়াল। আর এই দিক দিয়ে এই যে এটা পাইপের সাথে, এটা হচ্ছে পাইপ, ঠিক আছে, এটা হচ্ছে মেইন পাইপ থাকে, এদিকেও পাইপ থাকে, আর পাইপের মাঝখানে এই জিনিসটাকে বসানো হয়, বুঝা গেছে, এটা হচ্ছে পাইপ, এটাও এরকম পাইপ থাকে, ঠিক আছে। আর পাইপ, এই দুইটা পাইপের মাঝখানে এই জিনিসটা মাউন্ট করা হয়, ঠিক আছে। আর এইখানে এই জায়গাতে আমরা রিডিং দেখতে পারি, ঠিক আছে, বোঝা গেছে পুরো বিষয়টা। সেম জিনিস করিওলিস মাস ফ্লো মিটারের এইখানে আমরা রিডিং দেখতে পারি। আর এটার ক্ষেত্রেও সেম, এই যে এইদিকে কি থাকে, এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের পাইপ, এটাও পাইপ, ঠিক আছে, এরকম পাইপ, মাঝখানে এই পুরো জিনিসটা মাউন্ট করা থাকে, ঠিক আছে, বা বসানো থাকে। ওকে, এবং কিভাবে এটা ফ্লো রেট মেজার করে, এটা আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো, সমস্যা নেই, এটা এখন দরকার নেই, খালি আমাদের লেকচার বড় হবে। বাট আর এইগুলাকে বলা হয়, আর এইটাকে বলা হয় কি, ফ্লো ট্রান্সমিটার, ঠিক আছে। আর এটার মাধ্যমে আমরা কি এটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, আমাদের ফ্লোটাকে আমরা মেজার করতেছি, এখানে একটা সেন্সর আছে, আর ওই সেন্সরটা এইখানে কি রিডিং পাঠাচ্ছে কাকে, ফ্লো ট্রান্সমিটারকে। আর এই ফ্লো ট্রান্সমিটার কাকে পাঠাবে, এফআইসিকে পাঠাবে, বা ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলারকে পাঠাবে, ঠিক আছে। আর ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার, এখানে হয়তো একটা কন্ট্রোল ভালভ থাকবে, এই যে এরকম একটা কন্ট্রোল ভালভ থাকবে, ঠিক আছে। ওই কন্ট্রোল ভালভটা কি হবে, কন্টিনিউয়াসলি ওপেন ক্লোজ হইতে থাকবে, ঠিক আছে। বোঝা গেছে তাহলে পুরো জিনিসটা কেমন? তার মানে বিষয়টা এরকম হবে যে এইরকম, তারপরে এই যে এখানে মাস ফ্লো মিটারটা এখানে থাকবে,
ঠিক আছে, এরকম মাস ফ্লো মিটারটা এরকম থাকবে, এরকম করে আমি দেখালাম, জাস্ট আমি বুঝাইতেছি। ঠিক আছে, এরকম মাস ফ্লো মিটার, এটা হচ্ছে ফ্লো ট্রান্সমিটার, এটাও এরকম সেম, এটা হচ্ছে পাইপ। ঠিক আছে, আর পাইপের এইখানে একটা কন্ট্রোল ভালভ থাকবে, এরকম কন্ট্রোল ভালভ। ঠিক আছে, আর এখানে তো কি ফ্লুইড ফ্লো মেজার করতেই থাকবে অলওয়েজ। ঠিক আছে, এখান থেকে করেলিস মাস ফ্লো মিটার ওই রিডিংটা ফ্লো ট্রান্সমিটারকে দিবে। ঠিক আছে, এটা এই যে এটা হচ্ছে আমাদের ফ্লো ট্রান্সমিটার, এটা হচ্ছে ফ্লো ট্রান্সমিটার। এই ফ্লো ট্রান্সমিটারটা থেকে কোথায় যাবে, কাকে দিবে, এফআইসি কে দিবে, ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলারকে দিবে, এবং ফ্লো ইন্ডিকেটিং কন্ট্রোলার ফাইনালি যে আমাদের যে ফাইনাল কন্ট্রোল ভালভ যেটা আছে, ঠিক আছে, এই কন্ট্রোল ভালভকে দিতে থাকবে, এবং সেই অনুযায়ী কন্ট্রোল ভালভ ওপেন ক্লোজ হবে। ঠিক আছে, ওপেন ক্লোজ মানে কি, হয়তো একটু ওপেন হলো একটু ক্লোজ হবে। ঠিক আছে, ফ্লো এর উপর নির্ভর করে এই, এবং ফাইনালি এদিক দিয়ে বের হইতে থাকবে। ঠিক আছে, একটা সার্টেন ফ্লো রেটে। এখানে হয়তো 10 কি বলে 10 কেজি পার সেকেন্ডে যাইতেছিল, এখানে হয়তো 5 কেজি পার সেকেন্ডে যাবে, অথবা 8 কেজি পার সেকেন্ডে যাবে, অথবা 12 কেজি পার সেকেন্ডে যাবে। দ্যাট মিনস 10-এর আশেপাশে যাইতে থাকবে। এইভাবে ফ্লোটাকে কন্ট্রোল করা হবে। ঠিক আছে, তো যাই হোক, ফ্লোটা কন্ট্রোল করা হচ্ছে কীভাবে, এটা আমাদের ইম্পর্টেন্ট না। জাস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল, সে আমাদের এরকম ফ্লো মেজারিং এরকম অনেক ডিভাইস আছে, এবং এই যে এই জিনিসগুলোকে বলা হয় ফ্লো ট্রান্সমিটার। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফ্লো ট্রান্সমিটার। ঠিক আছে, তো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে রিয়াল প্ল্যান্টে কেমন হয়, এবং আমরা যে এই জিনিসগুলো পড়তেছি এগুলোর সাথে যে আমরা বিষয়টা রিলেট করতে পারতেছি কিনা। ঠিক আছে, এই জন্য আমি এইগুলো দেখাচ্ছি। ঠিক আছে, রিয়াল বিষয়গুলো, এগুলো আসলে কি বলে হায়ার যে ক্লাসগুলো, দ্যাট মিনস আমি বুঝতে চাচ্ছি যে নেক্সট সেমিস্টারে এইগুলো লাগবে। ঠিক আছে, বা নেক্সট ইয়ারে লাগবে। ঠিক আছে, সো ওইগুলো আমি এখন থেকে আমি বুঝাইতেছি। ঠিক আছে, তাহলে কি হবে, কি বলে নতুন মনে হবে না সব কিছু, যে যাতে কি নতুন লাগে এরকম মনে হবে না। ঠিক আছে, সব কিছু মনে হবে যে না একটু একটু দেখছি জিনিসগুলো, বুঝাইতে পারছি। তো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা, আজকে যেহেতু ফ্লো নিয়ে আলোচনা করছি, 4টা ভ্যারিয়েবলের মধ্যে ফ্লোটা আজকে শেষ হয়ে গেল, মোস্ট ইম্পর্টেন্ট যে 4টা ভ্যারিয়েবল। আর তার কালকে আমরা যেটা, বা নেক্সট লেকচারে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে প্রেশার নিয়ে। ঠিক আছে, তো সবাই আশা করি লেকচারটা বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো কমেন্টে সবাই লিখো যে হ্যাঁ দাদা লেকচারটা বুঝতে পারছি। ওকে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।